আই রাইস, ইউ ফুটবল, হি স্কুল। কথাগুলোর কোনো মানে আছে? নেই, কারণ এখানে ভার্ব নেই। ভার্ব ছাড়া ইংরেজি অচল। নমস্কার, আমি বাবন স্যার। বেসিক ইংলিশ গ্রামার সিরিজে সবাইকে স্বাগত। এই সিরিজটা প্রত্যেকে যদি দেখো, সিরিজটা যদি কমপ্লিট করো, টেন্স ভয়েস নিয়ে আর কোনো ভয় থাকবে না। চলে এসো। তাহলে আমরা ভার্ব কি প্রথমে শিখি, যে হোয়াট ইজ ভার্ব। দেখো, খুব স্পেসিফিক করে শিখবো আমরা, জিনিসটাকে সহজ করে শিখবো যে ভার্ব হচ্ছে কাজ, হওয়া, থাকা। একদম সিম্পল ভাবে আমরা কি শিখলাম? ভার্ব মানে হচ্ছে কাজ, হওয়া, থাকা। যেমন ধরো আই রাইস, এখানে কিন্তু কোনো ভার্ব নেই। হ্যাঁ, আমি যদি বলতাম আই ইট রাইস, তখন কিন্তু এটা হয়ে যেত সেন্টেন্স। ইউ ফুটবল, ভার্ব নেই, কি হতো? ইউ প্লে ফুটবল। হি স্কুল, হচ্ছে না, ভার্ব নেই, তাহলে কি হবে? হি গোজ টু স্কুল। এরপর দেখো, এই যে কাজ, কাজ মানে কি বলতো? যেমন ধরো আমি খাই, তাহলে খাওয়া একটা কি কাজ, সেটা কি হবে? আই ইট। যেমন ধরো হওয়া, যে সে হয় একজন ডাক্তার, তাহলে কি হবে? হি ইজ এ ডক্টর। এখানে ভার্ব কোনটা? ইজ। যেমন এখানে দেখো ইটটা ভার্ব, ইটটা হচ্ছে একটা কাজ করা। ইট মানে কি? খাওয়া, তাই না? খাওয়া একটা কাজ। এখানে ইজ মানে কি? হয়, তাহলে হ। থাকা, দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বইটি টেবিলে আছে। এখানে থাকা ভার্ব, এখানে ইজটা হচ্ছে ভার্ব। তাহলে এক কথায় আমরা কি শিখলাম? কাজ করা, হওয়া, থাকা, তাকেই বলা হয় ভার্ব। এরপর দেখো ভার্ব চেনা ম্যাজিক ট্রিক। আমরা কি করে খুব সহজে ভার্ব চিনব, কিভাবে ভার্বটা বার করবো আমরা, ঠিক আছে? দেখো, সেন্টেন্সে কি করে প্রশ্ন করো। একটা সেন্টেন্সে কি করে, অর্থাৎ সাবজেক্ট কি করে। যেমন ধরো রাহুল প্লেস ক্রিকেট, রাহুল ক্রিকেট খেলে। এখানে প্রশ্ন করো তো যে রাহুল কি করে। দেখো রাহুল কি করে? রাহুল ফুটবল খেলে, খেলে খেলে ক্রিকেট খেলে, তাহলে প্লে হচ্ছে খেলা করা। দ্য বেবি ইজ স্লিপিং, শিশুটি ঘুমায়। আচ্ছা, শিশুটি কি করে? ইজ স্লিপিং মানে ঘুমায়, এটা হয়ে গেল ভার্ব। যেমন ধরো আমি যদি বলি যে আই এ স্টুডেন্ট, এটা কোনো সেন্টেন্স হলো না। কেন হলো না বলো তো? কারণ এখানে কোনো ভার্ব নেই। হ্যাঁ, আমি যদি বলি আই এম এ স্টুডেন্ট, তখন সেটা হয়ে যাবে কি? ভার্ব। দেখো, দুটো ফেমাস ভার্ব আছে, দুটো ফেমাস কি আছে? ভার্ব আছে, যেটা আমরা ক্লাস 2 তে শিখব। একটা রয়েছে মেন ভার্ব, একটা রয়েছে হেল্পিং ভার্ব। একটা মেন ভার্ব আর একটা হেল্পিং ভার্ব, ঠিক আছে? মেন ভার্ব মানে কি বলতো? আসল কাজ। মেন ভার্ব মানে কি? আসল কাজ। যেমন ধরো ইট, গো, রিড। আচ্ছা, হেল্পিং ভার্ব মানে কি? যে হেল্প করে। দেখো নাম থেকে বুঝতে পারছি হেল্পিং ভার্ব মানে যে হেল্প করে। যেমন ধরো আমরা হেল্পিং ভার্ব কি কি রয়েছে? অনেকগুলো রয়েছে। তার মধ্যে আমরা বলতে পারি এম, আমরা বলতে পারি ইজ, আমরা বলতে পারি ডু, আমরা বলতে পারি হ্যাভ, আমরা বলতে পারি হ্যাজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডু, ডাজ, ডিড। এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে আমরা আজকে কি শিখলাম যদি পুরো সামারি করি? আমরা শিখলাম ভার্ব কি, কাজ করা, হওয়া, থাকা। আচ্ছা, ভার্ব কিভাবে চিনব? কি করে প্রশ্ন করব, সাবজেক্ট কি করে। এবং আমরা এটাও শিখলাম যে ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হয় না। ভার্ব ছাড়া সেন্টেন্স অচল, এবং এক কথায় ইংরেজি অচল। ক্লিয়ার? আচ্ছা, তোমরা প্রত্যেকে খাতা খোলো এবং 3টি ভার্ব লেখো। এবং আমি একটা সেন্টেন্স বলছি, ধরো আমি বললাম আই ড্রিঙ্ক ওয়াটার, এখানে কোনটা ভার্ব?
আই ড্রিঙ্ক ওয়াটার, তোমরা কমেন্টে লিখো। তাহলে নেক্সট ক্লাসে আমরা ক্লাস 2তে আমরা শিখব মেন ভার্ব ভার্সেস হেল্পিং ভার্ব। কেউ মিস করবে না।